একদিকে প্রযুক্তির প্রসার যেমন বাড়ছে ঠিক তেমনিভাবে সাইবার ঝুঁকিও বাড়ছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে এখন কিন্তু আমাদের বিভিন্ন ইনফরমেশন, আমাদের ব্যাংক স্টেটমেন্ট থেকে শুরু করে ক্রেডিট কার্ড ইনফরমেশন, এই সব কিছু অনলাইনে থাকে এবং সেগুলো চুরি হওয়ার সম্ভাবনা থাকে। তাই আমাদের প্রত্যেকেরই এসব ব্যাপারে সচেতনতা অবলম্বন করা খুবই জরুরি। প্রযুক্তির ভালো দিক যেমন আছে এর তো আসলে খারাপ দিকও আছে। আপনার যদি দেখি আমরা যেমন 5G আসতেছে, IoT ইন্টিগ্রেশনটা বাড়তেছে এবং হচ্ছে যত বেশি AI ইন্টিগ্রেশন হচ্ছে এটার পজিটিভ ইম্প্যাক্টটা যেরকম আছে সেটা নেগেটিভ ইম্প্যাক্টও আমরা দেখতেছি। যেমন ডিপ ফেক, ভয়েস ক্লোনিং, তারপর হচ্ছে আপনার সাইবার বুলিংয়ের মতো যে ব্যাপারগুলো, সেই ব্যাপারগুলো আসলে খুব বেড়ে যাচ্ছে। কারণ এটা খুব নর্মাল ব্যাপার যে প্রত্যেক সমাজে যখনই ভালো কিছু হয়েছে এর এগেনস্টে খারাপ কিছু ছিল। কিন্তু আমাদের যেহেতু এখন টেকনোলজিক্যালি অ্যাডভান্স হতে হবে, আমাদের সাইবার সিকিউরিটিতেও আমাদের দক্ষ হতে হবে। অ্যাটলিস্ট বেসিক যে নিজের পার্সোনাল যে ব্যাপারগুলো, কোনটা আমরা অনলাইনে শেয়ার করব, কোনটা করব না, কোনটা দেখলে আমরা কথা বলবো, কোনটা বলবো না, কোন ব্যাপারে আমাদের অ্যাটেম্প্ট কী হবে, এই ব্যাপারগুলো আসলে আমাদের সচেতন হওয়াটা খুব ইম্পর্টেন্ট। আমরা গুগলের একটা অ্যাড দেখেছিলাম, সেটা হচ্ছে একটা মেয়ে একটা বার্থডে পার্টিতে যায়, এখানে হচ্ছে যে তার ক্ষুদ্র ক্ষুদ্র কিছু ডাটা ছিল, তার অ্যাড্রেস এক জায়গা থেকে, তার বার্থডে এক জায়গা থেকে, তার ফোন নাম্বার একটা জায়গা থেকে, এবং লাস্ট পর্যন্ত সে একটা স্ক্যামের শিকার হয়ে তার কয়েক মিলিয়ন ডলার তার অ্যাকাউন্ট থেকে চলে যায়। এবং এটা কিন্তু বাংলাদেশে অহরহ হচ্ছে, যদিও আমরা অ্যাডের হিসাব চিন্তা করি, কিন্তু বাংলাদেশে কিন্তু এই কমন যে স্ক্যামগুলো হচ্ছে। টেলিগ্রাম সেন্ট্রিক একটা আপনার বিজনেস হচ্ছে, টেলিগ্রামে আপনার প্রচুর এরকম সাইবার সিকিউরিটি বুলিংয়ের শিকার হচ্ছে। প্লাস বাংলাদেশে হচ্ছে যে আপনার বেটিং সাইটগুলো অনেক বেশি হার্মফুল বিহেভ করতেছে। আপনি সোশ্যাল মিডিয়া থেকে আপনার হচ্ছে সচেতনতা বৃদ্ধি করতে হলে, যেমন হচ্ছে সাইদা ফাউন্ডেশন রিসেন্টলি দেখলাম একটা অনলাইন সাইবার সিকিউরিটি কোর্স চালু করেছে। তারা হচ্ছে বিনামূল্যে তরুণদের শিক্ষা দিচ্ছে কীভাবে নিজেকে সাইবার প্রোটেক্ট করা যায়। আমাদের ICT মিনিস্ট্রির আন্ডারে, আইডিয়া প্রজেক্টের আন্ডারে এরকম অনেকগুলো কোর্স আছে। এবং হচ্ছে যে কোনো জায়গায় আমাকে আগে এনশিওর করতে হবে যে আমার ব্যক্তিগত ডাটা আমি তার সাথে শেয়ার করব না, এবং হচ্ছে যে আমি কোনো ভ্যারিফাই সাইট ছাড়া আমি আমার কার্ড ডিটেলসটা কোথাও দিব না, এবং হচ্ছে যে কোথায় কার সাথে কীভাবে কথা বলা যায়, কীভাবে আমাকে মানুষ ট্র্যাক করতে পারে, কীভাবে ক্লোন করে ফেলতে পারে, এবং কেউ যদি এটার শিকারও হয় তার অ্যাটেম্পটা কী হবে, সে যে সাথে সাথে সাইবার ক্রাইম ইউনিটকে জানাবে, সে যে একটা জিডি করবে, এই ব্যাপারগুলো বাংলাদেশে একটা ট্যাবুর মতো চিন্তা করা হয়। এবং প্রচুর প্রাণ হয়রানি থেকে শুরু করে যে মানুষের যে জীবন নাশের মতো ঘটনা শুধুমাত্র এই সাইবার বুলিংয়ের শিকারের কারণে হয়। তো আসলে আমাদের যারা সচেতন সমাজ আছে, আমাদের আসলে এই ব্যাপারে কাজ করাটা উচিত। এইভাবে আমরা যারাই এটা নিয়ে সচেতন আমরা অন্যদেরও শেখাবো, এবং হচ্ছে যারা এটা নিয়ে জানে না তাদেরকে শেখানোর পাশাপাশি যারা জানে তাদেরকে এই প্রতিরোধ যে রক্ষা করার জন্য, যারা এই ভিকটিম হিসাবে কাউন্ট হচ্ছে, যাদেরকে এই ক্ষতিটা করা হচ্ছে, তাদেরকে যেভাবে সাপোর্ট দেওয়া দরকার আমার মনে হয় সেভাবে আসলে আমরা যদি সাপোর্ট দিতে পারি সাইবার বুলিংয়ের রেট অনেক কমে যাবে। কারণ আমাদের এখনও যদি দেখি যে সাইবার যে এক্সপার্টরা, সাইবার ইউনিটটা আমরা যদি চিন্তা করি, এখানে প্রায় অনেকগুলো শূন্যপদ এখনও খালি। আমাদের এখানে এক্সপার্ট হওয়ার জায়গাও নেই, এখানে একটা কর্মসংস্থানেরও একটা বড় জায়গা আমাদের আছে। সো আমরা যদি যারা এটি নিয়ে কাজ করতে চাই, তারা যদি সিরিয়াসলি কাজ করে, তারা দেশের সেবা যেমন করতে পারবে, মানুষের সেবাও করতে পারবে।